তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে প্রায় সকাল 10টা। আমি উঠেছি অনেকক্ষণ, ফ্রেশও হয়ে গেছি, কিছু কাজ ছিল সেগুলো করছিলাম। তো এখন খাবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। মা ব্রেকফাস্ট বানাচ্ছে, ম্যাগি বানাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি মাকে। তার আগে দেখে নাও পোস্ত কী করছে। তো আমার হদল কুতকুতটা বসে আছে এখন। মামা, ও মামা, ম্যাগি খাবে তো? খাবে তো ম্যাগি? একদম ম্যাগি খাওয়ার জন্য রেডি হয়ে গেছে, বসে আছে। আমি এখন যেখানে যেখানে ঘুরবো ওখানে ওখানেই ঘুরবে, যেহেতু বলা হয়েছে ম্যাগি খাবে দিদি, ও এখন ওখানেই থাকবে। তো মা এখন এখানে ম্যাগি বানিয়েছে, আর পোস্তর জন্য সেদ্ধ করা আছে। এই যে পোস্তর জন্য, এটা এখন পোস্ত আর আমি মিলে খাবো। আর এই যে কুঁড়ের হদ্দটা একেবারে দিদি যেমন কুঁড়ে, বোনও তো এরকম কুঁড়ে হয়েছে, দুটো হাত দিয়ে দাঁড়িয়ে থাকে, ও বিছানায় উঠতে পারে না, ওকে তুলে দিতে হবে। আমার সাথে বসে বসে ম্যাগি খাবে। তো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। পোস্তকে খাওয়াবো, প্রায় 12:30 বেজে গেছে, খাবারের সময় হয়ে গেছে। অলরেডি আমাকে ডাকা শুরু করে দিয়েছে। ভাত আর ঝোলটা ঠান্ডা হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছে ও কী অবস্থায় বসে আছে, এবং অধীর আগ্রহে বসে আছে খাবার জন্য। ভাজু মাংস খাবে? এর তো কি টচ হয় না, এগুলো কি কালুকে দিয়ে দেবো সব? হ্যাঁ না তুমি খাবে? তুমি খাবে? হ্যাঁ, মাম্মা খাবে? কে খাবে? এটা এটা কে খাবে? মামা খাবে? হ্যাঁ বাবা, মামা খাবে? মামা, ও মামা, কালুকে দেবো? কালুকে দিয়ে দি না কেন? উঠে পড়ছো কেন? কালু তো খেতে পায় না। একটু দিলে কি হবে কালুকে? একটু দিয়ে দি কালুকে। ওরে বাপ রে বাপ, কি ঝগড়ুটে মহিলা! কালুকে দেয়া যাবে না? হিংসুটে কথাকার, যেমন দিদি তেমন তার বোন হয়েছে। সব কালুকে দিয়ে দেবো একদিন। আজ দেবো না, দেবো না, আজ দেবো না, দেবো না, দেবো না। না না, তুমি ভালো আমার, তুমি আমার ভালো সোনা। আমার মামার দিকে তাকাও, আমার মামার দিকে তাকাও। গুগাই। তো পোস্তকে এখন খাইয়ে নি, খাইয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। বেচারা খুব খিদে পেয়ে গেছে। তো আজকে লাঞ্চে মা আগে প্রথমেই ভেবেছিল যে আজকে ভাজাভুজি দিয়ে খাওয়া হবে। মা তাই কচুরি ভাজা, পটল ভাজা এগুলো করে রেখেছিল। এবার রান্না পুজোর কিছুটা ছোট চিংড়ি রয়ে গিয়েছিলো, তো ভাবলাম আজকে মালাইকারি টাইপের কিছু করা যাক। তো মালাইকারি বানানোর জন্য নারকেল থেকে যে দুধ বের করব, তো মা নারকেল কুড়িয়ে দিয়েছিল, আমি কিছুটা জল দিয়ে ওটা পেস্ট করে তারপর দুধটা বের করে নিয়েছি। আর যে অবশিষ্ট অংশটা, সেই নারকেলটা আমি রেখে দিয়েছি, পরে অন্য কোনো রান্নায় লেগে যাবে, ওটা ফেলে দেওয়ার কোনো দরকারই নেই, যে কোনো রান্নায় দিলেই সুন্দর লাগে, নিরামিষ রান্নাতে। আমিও রেখে দিয়েছি। আর একজন নারকেলের গন্ধ পেয়ে এই যে চলে এসেছে নারকেল খাবেন বলে, ঠিক ওই জায়গায় বসে থাকবে নারকেল খাবে বলে। এত নারকেল পছন্দ ওর, ওকে একটুখানি দিয়ে আর কি করা যাবে, না দিয়ে তো কোনো কাজ এগোবেও না। বেশ অনেকটাই নারকেলের দুধ বেরিয়েছে, বোধহয় এতটা লাগবে না, বাকিটা রেখে দেবো না লাগলে। আর এরপর একটা পেস্ট বানিয়ে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো দিয়ে। আর এরপর আমি কড়াইটা গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়েই আমি রান্নাটা করব। সর্ষের তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তার মধ্যে আমি দেবো একটা তেজপাতা ফোড়ন, শুকনো লঙ্কা দুটো, আপনারা যেরকম ঝাল খান ওরকম ফোড়ন দিতে পারেন।
তো ফোড়নের গন্ধটা বেরোলে তার মধ্যে আমি পেস্টটা দিয়ে দেবো। আর যে পাত্রটাতে আমি পেস্টটা করেছি ওটা ধুয়ে জলটা দিয়ে দেবেন, ওই জলটা ফেলার কোনো দরকার নেই। এই ধোয়া জলগুলোতে রান্নার স্বাদ আরও বাড়িয়ে দেয়। তো আমিও দিয়ে দিয়েছি। আচ্ছা, আমার এই পেস্টটার মধ্যে এবার আমি দিয়ে দেবো কিছুটা নুন, স্বাদ মতো দেবেন যে যেরকম ভালোবাসেন। আর দেবেন হলুদ গুঁড়ো 1 চা চামচ, লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, ধনে জিরে গুঁড়ো আমি সবসময় একসাথেই দিই, তো ওটাও 1 চা চামচ দিয়েছি আমি। আর দেবেন কিছুটা গরম মশলা দিয়ে মশলাটা ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না ওইটা থেকে তেল বেরিয়ে আসে। এটা নতুন করে বলার কিছু নেই, যারা জানেন না তাদের জন্য বলছি। এর মধ্যে আমি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি রঙটা সুন্দরের জন্য। তো রান্না করতে করতে যেটা বুঝতে পারলাম, বাড়িতে টক দই নেই, আর আমি মালাইকারিটা সাধারণত টক দই দিয়েই করি টক ব্যাপারটার জন্য। তো যেহেতু টক দই নেই, রান্না শুরুও করে ফেলেছি, তাই নারকেল আর চিংড়ি দিয়ে ভুনা বানিয়েছি। আমি জানি না এরকম কোনো রান্না হয় কি না, তো রান্নাটা কিন্তু যথেষ্ট ভালো হয়েছে, আপনারা শেষ পর্যন্ত দেখুন, বুঝতে পারবেন। এখন মশলাটা কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে কিছুটা চিনি দিয়ে দিয়েছি, কারণ এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগবে। মশলাটা কষানো হয়ে গেলে যখন দেখবেন তেলটা ছেড়ে গেছে, আমি যেহেতু অল্প তেলে রান্না করছি তাই তেলটা সাইডে দেখতে পাবেন না, মশলাটা কষানো হয়ে গেছে, কারণ মশলার রঙটা বদলে গেছে। তো মশলাটা কষানো হয়ে গেলে আমি নারকেলের দুধটা দিয়ে দেবো। নারকেলটা দিয়ে মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে যখন দেখবেন নারকেলটার আস্তে আস্তে গন্ধ বেরোচ্ছে, তখন আপনাকে চিংড়ি মাছটা দিতে হবে, তার আগে দিলে হবে না। এখন নারকেলের সাথে মশলাটা একদম কষে গেছে, আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। খানিকটা নেড়ে চেড়ে আমি তার মধ্যে দেব কাঁচা লঙ্কা। আমার বাড়িতে আজকে ছোট ছোটই কাঁচা লঙ্কা ছিল, যেগুলো যথেষ্ট ঝাল, আমি তাই 2-3টের মতো দিয়েছি। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে হতে দেবো, বেশিক্ষণ একদমই হবে না, কারণ নারকেল আছে, লেগে যাওয়ার খুবই ভয় থাকে। 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দেবেন। ঢাকা দেওয়ার পরেই এরকম কালারটা চলে আসবে, আর বুঝবেন আপনার রান্নাটা একদম রেডি হয়ে গেছে। তো আমার নারকেল দিয়ে চিংড়ি ভুনা একদম রেডি। আপনাদের এই রান্নাটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, বাড়িতে বানাবেন, কারণ আমি এই রান্নাটা একদম প্রথমবার বানিয়েছি। আপনারা বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। তো এখন বাজে প্রায় 6:30, আর পোস্ত এই সময় সন্ধ্যাবেলা একটু খাবার খায় হালকা কিছু, যেদিন যেটা থাকে। আজকে ও ডগ ফুড খাচ্ছে, যদিও ডগ ফুডও একদিনের বেশি 2 দিন খেতে চায় না, আবার 2-3 দিন গ্যাপ দিয়ে খাওয়াতে হয়। তো আজকে অন্য কিছু ছিল না, তাই ডগ ফুডই খাওয়াচ্ছি। প্রথমে একটু বায়না করছিল খাবে না বলে, মুখ ঘুরিয়ে নিচ্ছিল, এখন খেয়ে নিচ্ছে, যা হোক। তোর খাওয়া হয়ে গেছে, এখন আমার সাথে বসে আছে, আর আমি তো ওকে সারাক্ষণ ইচ্ছা করে আমার কাছেই রাখি, চটকে আলু হাতে করে দিই একেবারে। কি করব, এমন একটা জিনিস, না আদর করে থাকতেও পারি না। আর ওর এটা নিয়ে কোনো কমপ্লেন নেই, কোনো দিন কোনো কিচ্ছু বলে না, বেচারা সব সহ্য করে যায় আমার অত্যাচার। যে প্রায় 8টা, আর আমি আর বাবা কি করছি দেখো। এখন খেলা দেখছি, খেলা দেখার সময় আর তোমাদের সাথে কথা বলছি না। তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়বো, প্রচণ্ড টায়ার্ড। আজকে ব্লগটা এইটুকুই। তোমার যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক তো করতেই করতে হবে। আবার কালকে দেখা হবে তোমাদের সাথে। টাটা।
এ বাবা, মার 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 মার। ইস